প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি এবং নির্বাচনী এলাকা নির্ধারণের ইস্যুতে আলোচনার নির্ধারিত ইস্যু থাকলেও আগের দিনের অসমাপ্ত ইস্যু রাষ্ট্রপতির নিয়োগ প্রক্রিয়া নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের তৃতীয় বৈঠকের প্রথমার্ধ কাটে। বৃহস্পতিবার মধ্যাহ্নভোজের বিরতিতে রাষ্ট্রপতি নিয়োগ প্রক্রিয়ার পরিবর্তনের প্রস্তাবনায় সমর্থন জানায় অধিকাংশ রাজনৈতিক দল। নিয়োগ প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ভোটের প্রস্তাবনাও দেয় অধিকাংশ রাজনৈতিক দল। বিভিন্ন প্রস্তাবনা আসে রাষ্ট্রপতি নিয়োগে ইলেকটোরাল কলেজ পদ্ধতিতে পরিধি বাড়ানোর। ঐকমত্য কমিশনের দ্বিতীয় অর্ধের বৈঠক শেষে কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ এখনও সব মীমাংসিত হয়নি মন্তব্য করে বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি পরিবর্তন করা প্রয়োজন। এ বিষয়ে সব দল একমত হলেও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিষয়ে সবাই এখনও একমত হয়নি। আমাদের এই আলোচনায় বিভিন্ন রকম মত থাকলেও আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হচ্ছে। প্রত্যেকেই তাদের মতামত দিচ্ছেন। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে মতামত প্রকাশের ক্ষেত্রে তারা মোটেই দ্বিধান্বিত নন। প্রত্যেকেই অন্যদের মতের প্রতি শ্রদ্ধাশীল থাকছেন এবং আলাপ আলোচনার মধ্যে দিয়ে ভিন্ন মত প্রকাশ করছেন। আমরা আশা করছি সেটা অবশ্যই অব্যাহত থাকবে এবং আমরা আগামী সপ্তাহে আরও কিছু বিষয়ে একমত হওয়ার জায়গায় তৈরি হতে পারব। রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে গোপন ব্যালটের মাধ্যমে সব দল একমত হলেও ভোটার নিয়ে রয়েছে ভিন্ন মত। বিএনপি উচ্চকক্ষ নিম্নকক্ষের সদস্যদের ভোট দেবার কথা বললেও জামাত বলছে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ সহ মোট 576 সদস্যের ভোট দেওয়ার অধিকার থাকবে। পার্লামেন্টের সদস্যগণ 300 সদস্য যারা সরাসরি নির্বাচিত হবেন, তারপরে মহিলা আসন যদি 100তে উন্নীত হয়, বর্তমানে 50 আছে, সেই সদস্যগণ তাহলে 400। আর যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে স্থাপিত হয়, সেটার নাম সিনেট দেয়া হয়েছে। পরবর্তীতে সেই নাম ফাইনালি কি দাঁড়াবে সেটা এখনও জানি না। তার সদস্য সংখ্যা যদি 100 হয়, যেটা আমাদের প্রস্তাব, তাহলে এই 500 জন সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হবে। এটা ডিস্ট্রিক্ট কাউন্সিল এবং মিউনিসিপ্যালিটিস যেটা আছে এটাকে কভার করে, আর আপার হাউস এবং লোয়ার হাউস তো থাকবেই, মিলিয়া যে কনস্টিটিউয়েন্সি হবে, ইলেকট্রাল কলেজ হবে ফর দি প্রেসিডেন্ট। মানে ভোটের যেই আমাদের ভোট টোটাল যেই ভোট পাবে সেই ভোটের অনুপাতিক ভিত্তিতে উচ্চকক্ষের সিট, সেই বিষয় হচ্ছে আমরা আমাদের মতামত দিয়ে। আর প্রধানমন্ত্রীর মেয়াদ দিয়ে বিএনপির 31 দফার সঙ্গে একমত থাকলেও জামাত ও এনসিপি ভিন্ন মত পোষণ করছে। ব্যক্তি নট মোর দেন 2 কনসিকিউটিভ টার্মস প্রধানমন্ত্রী হতে পারবেন এভাবে বলা আছে। অর্থাৎ 2 মেয়াদ পর 2 মেয়াদের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন না। পাওয়ারের চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য আমরা বলেছি সমস্ত অর্গানগুলোর মধ্যে একটা ব্যালেন্স সৃষ্টি করতে হবে। আমাদের ডেমোক্রেটিক ইনস্টিটিউশন এবং কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনগুলোকে আমরা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে হবে, তাহলে অনেক কিছুই লাগে না। আর এদিকে প্রধানমন্ত্রীর মেয়াদে যদি আমরা সীমাবদ্ধতা আনি, সেটাও একটা বিষয় থাকবে, যাতে পার্লামেন্টারি ফুয়েরার অথবা কনস্টিটিউশনাল যে কোনো এখন একতন্ত্র প্রতিষ্ঠা না হয়, কন্টিনিউটি না থাকে, সেটা অবশ্যই মাথায় রাখার বিষয়। একটাই মেজরিটি পিপল, মেজরিটি অর্গানাইজেশনগুলো আমরা একমত হয়েছি যে কোনো প্রধানমন্ত্রী 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। কোনো দল ইনক্লুডিং বিএনপি তারা এটার সাথে পুরোপুরি একমত হননি। তারা এটা বলেছেন যে 2 মেয়াদ, তারপরে ড্রপ, তারপরে আবার হইতে পারবে। যদি প্রধানমন্ত্রী একাধিকবার বারংবার যদি একজনই প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, তো সেই জায়গা থেকে আমরা আজকে হাউসের মধ্যে যেটি দেখেছি সেটি হচ্ছে সবাই 2বারই হচ্ছে চাচ্ছিল যে 2বারের যেন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়। কারণ তবে ঐকমত্য কমিশনের আলোচনায় ফ্যাসিবাদের সহযোগী দলগুলো ডাক পাওয়ায় অনেকেই প্রশ্ন তোলেন। এ নিয়ে ক্ষোভ জানান কেউ পৌঁছাতে পারি নাই। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।